ভারত উপমহাদেশের মুসলিমদের কাছে জিলহজ মাসের 10 দিনের তেমন কোনো মূল্যায়ন আমরা লক্ষ্য করি না। অথচ জিলহজ মাসের এই 10 দিন এত মর্যাদাবান, এত ফজিলতপূর্ণ দিন, যেটা আমরা কল্পনাই করতে পারি না। অথচ আমাদের সেন্সে, আমাদের ধারণায়, আমাদের চলাফেরায়, আমাদের চিন্তা ভাবনায় এ ব্যাপারে কোনো ধরনের আমরা অনুভূতি ফিল করি না। আসুন আমরা এই জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত জানব। এই 10 দিনে আমাদেরকে কী আমল করতে হবে সেটা আমরা জানব, এবং অনেক তথ্য থাকবে আজকের এই আলোচনায়। সর্বপ্রথম আমরা জানব এই 10 দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন। আর তারগিব 2 নম্বর খণ্ডে 15 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালু ইয়াউমুদ দুনিয়া আল্লাহ ইয়াউমুল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন। যতগুলো দিন রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন, মর্যাদাবান দিন হচ্ছে, সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন। এই জন্যে এই দিনের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারা বছরের আমলের চাইতে এই 10 দিনের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রিয় ছিলেন, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। যে হাদিসটি পাবো আমরা তিরমিজির 757 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিলহজ মাসের এই 10 দিনের আমলের থেকে আর কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয় বেশি নয়, এত প্রিয় নয়। তো সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, জিহাদও কি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, জিহাদ নয়, তবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার জান মাল সহ জিহাদে চলে গেছে, এরপর আর কখনো ফিরে আসেনি। অর্থাৎ এই 10 দিনের আমল আল্লাহ রাস্তায় জিহাদের চেয়েও বেশি শ্রেষ্ঠ আমল। যে ব্যক্তি শহীদ হয় নাই, শুধু তার মর্যাদা এই আমলের সমান হতে পারে। যে ব্যক্তি শহীদ হয়েছে তার মর্যাদা এই 10 দিনের আমলের সমান হতে পারে। তার মানে এই 10 দিন নরমালি জিহাদের চেয়েও শ্রেষ্ঠ আমল হচ্ছে এই 10 দিনের সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদিগুলো। এই আমলগুলো, এই 10 দিনের আমল জিহাদের চেয়েও অনেক বেশি ফজিলতপূর্ণ, অনেক বেশি মর্যাদাবান, জিহাদের চেয়েও মর্যাদাবান। তবে যে ব্যক্তি শহীদ হয়েছে সেই শুধু এই মর্যাদার থেকে বেশি মর্যাদা পেতে পারে। নচেত যারা জিহাদ করতেছে, আমরা অনেকে জিহাদ করার সুযোগ নেই, কিন্তু এই দিন যদি আমরা আমলের মাধ্যমে কাটিয়ে দিই, এই দিনগুলো আমরা জিহাদের ফজিলত বাড়িতে বসে অর্জন করতে পারবো। এখন কি কি আমল করতে পারি? মৌলিকভাবে আমরা যে আমলগুলো করতে পারি, যেমন নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকা, এছাড়া ফরজ যেগুলো আছে সেগুলো আছেই, এগুলো বেশি করে আমরা করতে পারি। জিকির করতে পারি, এই আমল আছে, হজ আছে, উমরা আছে। তো এগুলো যারা করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমরা সমস্ত মুসলিমদের জন্য বিশেষ স্পেশাল কিছু আমলের কথা বলবো। সেটা হচ্ছে, এক, আপনি এই 10 দিন জিকির করতে পারেন। যে হাদিসটি আসছে তারগিবের 2 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিনে তোমরা কি করো? ফা আকসিরু মিনাত তাসবিহ ওয়া তাহমিদ ওয়া তাহলিল ওয়া তাকবীর। তোমরা এই বেশি দিন, এই দিনগুলোতে বেশি করে তাকবীর পাঠ করো, তাসবিহ পাঠ করো। তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ, তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার, অর্থাৎ বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা উঠতে বসতে চলতে ফিরলে, রাতে দিনে সকালে সন্ধ্যায় সব সময় আমরা এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন আমাদের জবানে সব সময় এটা আমরা পাঠ করতে থাকবো। বেশি কষ্ট হবে না, কিন্তু গাড়িতে আছেন আপনি পাঠ করেন, বাজারে আছে পাঠ করেন, অফিসে আছেন পাঠ করেন, কাজ করতেছেন পাঠ করতেছেন, আপনি অল টাইম এটা আমল করতে পারবেন। তো এই আমলটা আমরা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি আমাদেরকে করার তৌফিক করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আরেকটি আমল আছে, 23 ওয়াক্তে স্পেশাল কিছু জিকির রয়েছে, যেটা সূরা বাকারা 203 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরু ফি আইয়ামিন মাউদুদাতিন, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর স্মরণ করো। এর ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখেছি, আমরা সাহাবা একরামের আমল দেখেছি, তারা জিলহজ মাসের জিলহজ মাসের 9 জিলহজ থেকে আপনার আইয়ামে তাশরিকের 13ই জিলহজ পর্যন্ত, অর্থাৎ 9 জিলহজের ফজর থেকে শুরু করে
13ই জিলহজের আসর পর্যন্ত, এই মোট 9 ওয়াক্তে, আপনার 23 ওয়াক্তে তিনি প্রত্যেক সালাতের পর সাহাবা একরাম 3 বার করে ঈদের যে তাকবীরটি, সেটা হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি পাঠ করতেন। প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার করে এটা কমপক্ষে পাঠ করতেন। 9ই জিলহজের ফজর থেকে শুরু করে 13ই জিলহজের আসর পর্যন্ত। এছাড়াও আমরা সারাদিন 9ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত অল টাইম আমরা এই তাকবীরটি পাঠ করব। পাশাপাশি সালাতের পর কমপক্ষে 3 বার করে পাঠ করব 9ই জিলহজের ফজর থেকে 13ই জিলহজের আসর পর্যন্ত। এই একটি আমল। আরেকটি আমল হচ্ছে এই 10 দিন হচ্ছে নফল সিয়াম পালন করা। এ ব্যাপারে 2415 নম্বর হাদিস নাসাইতে আসছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টি আমল কখনোই ছাড়তে দেখিনি, তার মধ্যে একটি হচ্ছে এই জিলহজ মাসের এই 10 দিনের সিয়াম। মূলত 9ই জিলহজ পর্যন্ত 9টি সিয়াম এবং 10ই জিলহজের ওই যে ঈদের মাঠে না খেয়ে যেতে হবে এবং খেয়ে এসে আপনাকে মাঠ পড়ে এসে আপনাকে খেতে হবে, এটাকেও একটা সিয়াম ধরা হয়েছে। হ্যাঁ, তো এই মোট 10টি সিয়াম তিনি পাঠ করতেন, এটা তিনি কখনোই ছাড়তেন না। হ্যাঁ, অনেকে আবার দেখেছি আমরা যে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আপনার তিরমিজির 756 নম্বর হাদিস, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা রাআইতু নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈমান ফিল আশরি কাতু, আমি রাসূল সাল্লামকে জিলহজ মাসের এই 10 দিনে কখনো সিয়াম পালন করতে দেখিনি। এর ব্যাখ্যায় মুহাদ্দিসগণ যে কথাটি বলেছেন, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেননি, এটা তার ব্যাপারে, এটা তার সাক্ষী। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমিও ছাড়তে দেখিনি। 2টি হাদিস যেহেতু সহিহ, অতএব তার মানে দেখা যাচ্ছে যে যখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন, ওই সময় তিনি এটা করতেন না বা করেননি, বিধায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবগতিতে এটা ছিল না। এই জন্য আমরা কি করব, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসকে কেন্দ্র করে আমরা এই 10 দিন সিয়াম পালন করব, নফল সিয়াম। এরপরে আমরা যদি এটাও না পারি, তাহলে আমরা এই যে 9 দিন সোমবার বৃহস্পতিবার সিয়ামগুলো পালন করব, অথবা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যে যতটুকু পারি আমরা তো তৈরি করা এই দিনে সিয়াম পালন করার চেষ্টা করব। তাও না পারলে সোমবার এবং বৃহস্পতিবারের সিয়ামগুলো পালন করার চেষ্টা করব। এইভাবে আমরা এই দিনগুলোকে কাটাবো। আরেকটা আছে কি, তাও যদি না পারি, স্পেশালভাবে আরাফার মাঠের যে সিয়ামটি আছে 1162 নম্বর হাদিসে আসছে সহিহ মুসলিমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাহু কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আরাফার মাঠের সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে বিগত 1 বছর এবং পরের আরও 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন, একদিন সিয়াম পালন করে 1 বছর বিগত এবং 1 বছর সামনের গুনাহ মাফ করে নিতে পারি আমরা এই আরাফার মাঠের সিয়াম পালন করে। এছাড়াও রয়েছে আরাফার মাঠের দোয়া। আরাফার মাঠের দোয়া হচ্ছে সারা বছরে আমরা যতগুলো দোয়া পাঠ করি তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার মাঠের দোয়া। তিরমিজির আপনার 3685 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুদ দুআই দুআউ ইয়াউমুল আরাফা, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার মাঠের দোয়া। আর ওই সময় কি দোয়া পাঠ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় আমি এবং আমাদের পূর্ববর্তী নবীগণ যে দোয়া পাঠ করতেন সেটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আরাফার মাঠের দোয়া হিসেবে তারা পাঠ করতেন বা আরাফার দিনে দোয়া হিসেবে পাঠ করতেন। আমরা আরাফার মাঠে অথবা আরাফার বাহিরে সারা বিশ্বে যেখানে মুসলিমরা রয়েছে, এই আরাফার দিনে আমরা এই দোয়াটি করব। এছাড়াও আরও যত দোয়া আছে, আমরা আমাদের গুনাহ থেকে মুক্তির ক্ষমা নেওয়ার দোয়া, আমাদের জীবনে যাবতীয় চাওয়া পাওয়ার দোয়া আমরা এই দিনে করতে পারি। এই দিনের দোয়াটা হবে শ্রেষ্ঠ দোয়া, এই দিনের তওবা হবে শ্রেষ্ঠ তওবা, এই জন্য আমরা দোয়া করব। এছাড়াও আরেকটি আমল রয়েছে, আপনার আবু দাউদের 791 নম্বর হাদিসটিতে রয়েছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা কুরবানি করার নিয়ত করেছে তারা এই 10 দিনের মধ্যে নখ এবং চুল যেন না কাটে। যে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কুরবানি করার নিয়ত রাখে তারা যখন জিলহজ মাসের চাঁদ দেখে কুরবানি করার আগ পর্যন্ত তারা যেন তাদের শরীরের নখ চুল, কোনো ধরনের চুল, লোম, যে কোনো ধরনের লোম যেন না কাটে।
নাভির নিচের হোক আর বগলের লোম হোক, মোচ হোক বা চুল হোক, কোনো কিছুই যেন না কাটে, নখও যেন না কাটে। এটা একটা কোরবানি বলে কবুল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদিও এখানে অনেকে বলেছে যারা কুরবানি করতে পারবে না তারাও যদি রাখে তাদের জন্য এটা কুরবানি বলে গণ্য হবে। তবে এই হাদিসটি দুর্বল, এই হাদিসের ওপর আমরা আমল করব না। তারপরে আরেকটা কথা বলা হয় যে এখানে কুরবানি যারা করবে, মানে যে ব্যক্তি কুরবানি করবে পরিবারের পক্ষ থেকে, শুধু কি তিনি এই আমলটি করবে না পরিবারের সকলেই? জি না, যিনি কুরবানি করতেছেন পরিবারের সকলের পক্ষ থেকে তিনি শুধু এই আমলটি করবেন, অর্থাৎ তিনি নখ এবং চুল কাটবেন না, পরিবারের অন্যান্য সদস্যরা কাটতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তবে আরেকটি বিদাত আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, কুসংস্কার প্রতিষ্ঠিত আছে যে এই জিলহজ মাসের 10 দিন যখন চাঁদ উঠবে, যারা কুরবানি করার নিয়ত করে তারা যেন কোনো ধরনের পশু জবাই না করে। এটা একটা কুসংস্কার, ইসলামে এর কোনো ভিত্তি নেই। এটা একেবারে ভ্রান্ত একটি আকীদা, এর মতো জঘন্যতম আকীদা ইসলামে নেই, ইসলামে এর কোনো অস্তিত্ব নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এই আমলগুলো করার মাধ্যমে জিলহজ মাসের এই দিনগুলো আমরা কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বেশি বেশি এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন।